তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আবার একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজছে 11টা 10। তো 11 থেকে 10 থেকে আজকে ব্লগটা শুরু করলাম, তাই তোমাদের গুড মর্নিং আর কি বলছি না। তো যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছে, তো আজকে তোমাদের সঙ্গে আমার লেখাপড়ার যে জার্নিটা ছিল সেটা তোমার সঙ্গে গল্পটা শেয়ার করবো। তো আজকে কি ব্রেকফাস্ট করলাম সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমি শ্যুটটা আগে থেকে করে নিয়েছিলাম। আর সকাল থেকে ব্লগ শুরু করিনি, কারণটা হচ্ছে সকাল থেকে লাইন নেই, এখনো পর্যন্ত লাইন কিন্তু আসেনি। তো তোমাদের লাইনে আমি জার্নিটা শেয়ার করবো, আজকে গল্প করবো তোমার সঙ্গে। আজ তোমার সঙ্গে সব কিছু শেয়ার করবো যে কি হয়েছিল। তোমাদের ক্লিপ দেখাবো, একটা জিনিস দেখাবো আমি, ছোট্ট একটা ক্লিপ, তো ভিডিও ক্লিপ, তো সেটা তোমরা দেখবে, অবশ্যই দেখাবো। তো কি দেখাচ্ছি দেখো, প্রথমত ক্লিপটা দেখিয়ে নিই। তো চলো তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি কি ব্রেকফাস্ট করছি, আজকে কি লাঞ্চ করবো সেটা তোমার সঙ্গে শেয়ার করবো, কিন্তু রান্না বান্না আর সেভাবে কিছু তোমার সঙ্গে আমি শেয়ার করছি না। তো সেগুলো তোমাদেরকে দেখাবো আজকে, যেটা ছোট্ট ক্লিপ দেখাচ্ছি। তারপরে তোমার সঙ্গে আমি লেখাপড়া জার্নি গল্পটা শেয়ার করবো। তো চলো বন্ধুরা, ব্লগটা কন্টিনিউ করি। তো বন্ধুরা, এই দেখো আজকে এটা হচ্ছে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে খাওয়া হচ্ছে আজকে মুড়ি, তার সঙ্গে লঙ্কা নিয়েছি, এই জলও নিয়ে নিয়েছি। এই দেখো, তো প্রত্যেক দিন আমি মুড়িই খাচ্ছি, কারণ কচুরি খেলে শরীরটা খারাপ হয়ে যায়। তার কারণে কচুরি খাচ্ছি না, এখন মুড়ি খাচ্ছি। মুড়িটা দেখো কীরকম মাখা হয়েছে, দেখো খুবই সুন্দর দেখতে পাচ্ছ কালারটা দেখো। তো বেশিরভাগ টাইম আমি মুড়িই খাই আর কি সকালবেলা আমাদের দিকে, মানে আমাদের গ্রামে তো বেশিরভাগ মুড়ি খাওয়া হয়, বেশিরভাগ লোক খায়, আমিও খাই। তো চলো মুড়ি খেয়ে তোমার সঙ্গে আমি কথা বলি। তো বন্ধুরা, দেখতে পেলে আজকে কি ব্রেকফাস্ট খাওয়া দাওয়া হলো। ব্রেকফাস্ট খাওয়া দাওয়া একদমই কমপ্লিট। তো তোমাদের সঙ্গে এইভাবে শেয়ার করবো আমার লেখাপড়ার জার্নিটা, বললে যে গল্পটা রয়েছে। তোমাদের অনেকদিন ধরে বলছিলাম যে শেয়ার করবো, সেরকমভাবে শেয়ার করা হচ্ছিল না। আর তোমাদেরকে আমি শেষে দেখিয়ে দেবো আজকে দুপুরে কি লাঞ্চ খাওয়া দাওয়া হচ্ছে, দেখাবো শেষে, অলরেডি আমি দেখিয়ে দেবো। তো আজকে রান্না বান্না তোমার সঙ্গে শেয়ার করছি না। তো চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, একটা ক্লিপটা দেখিয়ে দাও, একটা ক্লিপ দেখাচ্ছি, তারপর তোমার সঙ্গে আমি শেয়ার করবো লেখাপড়ার আমার গল্পটা। তো চলো বন্ধুরা, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে। আমি দেখছি অনেকে ভিডিও দেখছি কিন্তু সাবস্ক্রাইব করছে না। তো সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে কোনো রকম টাকা পয়সা কিচ্ছু লাগে না, এটা আমি আবারও বললাম। তো তোমরা সাবস্ক্রাইব করে নাও। তো চলো তোমাদেরকে দেখাই ক্লিপটা, একটা ক্লিপ দেখাবো, ছোট্ট ক্লিপ, তারপর তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আমার লেখাপড়ার জার্নিটা, কীভাবে আমি শেষ করেছিলাম বা কী হয়েছিল সব কিছু। চলো। তো বন্ধুরা, এই দেখো আমি কীরকমভাবে গাড়িটা চালাচ্ছি, মানে আমার ট্রাইসাইকেলটা। তো আগে আমি এই সাইকেল চালিয়ে আর কি যেতাম তোমার স্কুল টিউশন সবখানে যেতাম। তো সবখানে আর কি এইভাবে যেতাম। তো এখানে বাড়ি রয়েছে দেখো, তো এখানে টানতে পারছি না, তো হালকা করে আমি টেনে নেবো। তো দেখো আমি কীরকমভাবে চালাতাম, এরকমভাবে আমি চালাতাম। তো এখানে অনেক বাড়ি ঢালা রয়েছে, অনেক মানে বাড়ি তৈরি হচ্ছে, বাড়ি ঢালা রয়েছে। আর আগে আমি এরকমভাবে স্কুল যেতাম, টিউশন যেতাম, সব কিছু যেতাম এই গাড়িটা নিয়ে। এখনও সাইকেলটা রয়েছে, তো এখন সারিয়েছি, আর খারাপ হয়ে গিয়েছিলো, তারপরে এখন ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা, এখন একটু দেখো লাইন চলে এসছে, আর এখন যাবো একটু বাইরে। তো এখন বাজে যেহেতু 11টা, তো এখন যাবো একটু বাইরে, চলো বাড়ির পিছনে দেখাবো। তো তারপরে এসে আমি লাঞ্চ করবো, লাঞ্চ করার পরে তোমার সঙ্গে আমি কথাবার্তা শেয়ার করবো, যে লেখাপড়া জানি না সেটা শেয়ার করবো। যে চলো এখন আমরা বাইরে যাই। তো চলো। তো বন্ধুরা, এখন আমরা এই রাস্তা দিয়ে চলে যাবো সোজা খামার, মানে খামারটা একটু দূর রয়েছে, যেখানে আমাদের ধানগুলো এনে রাখা হয়েছে। তো ওগুলো আমাদের না, পাশের বাড়ির। তো পাশের বাড়ির এক কাকুর। তো এখানে দেখতে পাচ্ছি এই রাস্তা দিয়ে যাওয়া যায়, আর এইটা আমাদের বাড়ির রাস্তা, পেছন দিকে যাচ্ছে রাস্তাটা। এই দেখো এখানে কল রয়েছে একটা পাশের বাড়ি, আর এখানে দেখো মূলো গাছ, আর এখানে পালং শাকগুলো দেখো কত বড় হয়ে গিয়েছে, এগুলো আমাদের অনেক বড় পালং শাক। আর এই দেখো এখানে অনেক গাছপালা রয়েছে, এখানে শাক লাগা রয়েছে দেখো, এগুলো পুনকা শাক না কি শাক বলে জানি না নামটা। তো শাকগুলো এখানে লাগা রয়েছে। আর এখানে দেখো পেঁপে গাছ রয়েছে কাকুদের, এই দেখো গাছটায় পিপাও ধরেছে এখন। তো চলো এখন আমরা এখানে সোজা দেখতে পাচ্ছি অনেক গাছ হলো, মূলো লাগা রয়েছে দেখো, মূলোগুলো হয়নি, এটা পাশের বাড়ি আমাদের না। তো আর এখানে পাশের বাড়ি দেখতে পাচ্ছি অনেক শাক লাগা রয়েছে। তো এখন আমরা চলে যাবো, কী বলতো এখানে লাগাইছিল হয়নি, আমরা এখন চলে যাবো খামার। তো ওই খামারটা আমাদের না, একটা কাকুর, মানে পাশের বাড়ি একটা কাকুর, ওদের ধান ঝাড়া হচ্ছিলো। তো সকাল থেকেই ধান ঝাড়া হচ্ছিলো, এখনও মনে হচ্ছে হয়ে গিয়েছে, কারণ এখন তো প্রায় 12টা বেজে চলে এলো, তার বেলাটা অনেক বেড়ে গেলো, মনে হচ্ছে তখন ধান ঝাড়া হয়ে গিয়েছে। তো ওই দেখো খামারের জন্য পৌঁছে গেলাম। এখানে দেখো অনেক ফুল রয়েছে, এটা আমাদের বাড়ির পরিবেশটা, আমার বাড়ির পেছনের পরিবেশটা এরকম দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। আর এখানে কাকুদের দেখো ধান খামার, এটা এই দেখো এখানে ধানগুলো ঝাড়া হচ্ছে, দেখতে পাচ্ছি খামারটা কীরকম। দেখো অনেক ধান ঝাড়া হয়ে গিয়েছে, কিছুক্ষণ আগে ধান ঝাড়া হয়ে গেলো, আর ধান মেশিনটা এখন নিয়ে চলে গিয়েছে, এখন নেই আর। তো এখানে ধান ঝাড়া হচ্ছিলো দেখো, এই দেখো পোলগুলো রাখা রয়েছে। আর এখানে রয়েছে ওদের বেগুন বাড়ি, তো বেগুন গাছগুলো দেখো জল দিয়েছে, আর ছোট্ট ছোট্ট বেগুন এখন ধরেনি, এগুলো ওদের বেগুন বাড়ি, মানে কাকুদের যাদের বললাম। আর এখানে বিলাতি গাছ রয়েছে, দেখো বিলাতি ধরেছে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর বিলাতিগুলো, ছোটো ছোটো দেখো বিলাতিগুলো দেখো খুবই সুন্দর ধরেছে, ছোট্ট ছোট্ট। আর এগুলো বিলাতিগুলো ধরেছে, মানে টমাটো আর কি, তো ওগুলো ধরেছে। আর বেগুন গাছগুলো দেখো জল দেওয়া রয়েছে। তো এটা একটা কাকুর ওঠে আর কি, ওদেরই, তো যাদের বললাম আমি। আর দেখতে পাচ্ছ অনেক গাছ লাগা রয়েছে, দেখো অনেক গাছ লাগিয়েছে, বেগুনটা গাছটা বড় হয়নি। ধনে গাছ লাগিয়েছে দেখো দুটি, এগুলো এখনো হয়নি।
এখানে বেড়া দিয়ে দিয়েছে ওরা। আর এখানে দেখতে পাচ্ছ অনেক গাছ লাগিয়ে শাক লাগা রয়েছে দেখো, যেগুলো বেরোয়নি, মানে শাকগুলো হয়নি, বড় হয়নি, ছোটো ছোটো, মানে এরা চারা বলা চলে, চারা। এদেরকে চারা ফেলেছে এখানে, কিছু চারা জানি না, এগুলো ফেলেছে। জল দিয়েছে, সকালে জল দিয়েছে, তার জন্য ভিজা ভিজা রয়েছে মাটিগুলো, দেখতে পাচ্ছ জায়গাটা, বুঝতে পারছো। তো অনেকই গাছ লাগা রয়েছে, মানে শাক, শাক বলে চলে, পালং শাক আর কি, অনেক অনেক কিছু ছোট্ট ছোট্ট। এই দেখো ওরা, দেখতে পাচ্ছ লোকগুলো বসে রয়েছে, ওরা এখন খাবার দাবার খাচ্ছে, ধান ঝাড়া হয়ে গিয়েছে কিছুক্ষণ আগে। তো বেলাটা অনেক বেড়ে গেলো, মানে বেলা অনেক হয়েছে, তার কারণে সকাল থেকে যেগুলো ধান ঝাড়া হচ্ছিল। আর এখানে দেখতে পাচ্ছ গাছগুলো রয়েছে। তো বেগুন এখন ধরেনি, কারণ বড়ই হয়নি, কিছুদিন হয়েছে লাগানো হয়েছে। বিলাতি গাছগুলো দেখো, বিলাতি গাছ যেহেতু অনেক সময় লাগে হতে, মানে অনেক দিন সময় লেগে যায়, প্রায় 2 থেকে 3 মাস সময় লেগে যায় গাছগুলো বড় হতে, তারপর ফল ধরতে। আর এখানে রয়েছে তোমার এই পালং শাক, বেগুন, এইসবই লাগা রয়েছে। আর এটাই হচ্ছে বাড়িতে ধান গাছ, ধানগুলো তোমার দেখালামই কীরকম ধান ঝাড়া হচ্ছিলো। আর এই দেখো এটা খামার, এই দেখো ধানগুলো রয়েছে, দেখতেই পাচ্ছ এটা ধান এখন রয়েছে, ঝাড়া হয়নি, এটা কালকে ঝাড়া হবে। তো তোমাদের আমি চেষ্টা করবো ওটা অন্য ব্লগে দেখাবার। আর এই দেখো ধানগুলো রয়েছে এখন। তো এই খামারটা খুবই সুন্দর, এখানে রোদ পুরো বস্তিগুলো, এই দেখো ধানগুলো, এটা স্বর্ণ ধান, দেখতেই পাচ্ছ এই দেখো স্বর্ণ ধান, অনেক ধান রয়েছে এখন, এগুলো আগড়া। দেখতে পাচ্ছ খামারে পুজো করা হয়েছিল, এই দেখো আলপনা দেওয়া রয়েছে দেখো। আর এখন ধান ঝাড়া করা হয়ে গিয়েছে অনেকক্ষণ আগেই। আর দেখতে পাচ্ছ পোলগুলো সাইডে রাখা রয়েছে দেখো। আর এই দেখো খামার, ওই ধানগুলো এখন ঝাড়া হয়নি, ওগুলো ঝাড়া হবে পরে। তো ওগুলো পরে ঝাড়া হবে, যে খামারটা তোমাদের দেখালাম আমি। চলো ওই খামারে গিয়ে তোমাদের আমি যাচ্ছি, এই খামারটাই তারপরে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো আমি পৌঁছে গেলাম এই খামারে। আর দেখতে পাচ্ছি এই খামারে অনেক ধান রয়েছে দেখো, দেখো ধানগুলো কীরকম, এই দেখো এগুলা, এগুলো স্বর্ণ ধানই, এটা লল্লাট, এগুলো স্বর্ণ না, লল্লাট। আর এখানে দেখো আগড়া রয়েছে, ঝাঁটা রয়েছে যেটার জন্য। এই দেখো ধানগুলো খুবই সুন্দর। তো 3 থেকে 4টা পলই রয়েছে। তো এগুলো একটা কাকুর, আমাদের পলই টলই নেই, এগুলো পাশের বাড়ির কাকুর একজনের, আমাদের পাশের বাড়িরই। আর এখানে দেখতে পাচ্ছি খামারে ওরা গোবর দিয়েছে, গোবর মানে খামারটাকে ভালো করে পরিষ্কার করেছে, ক্ষেতটা, ক্ষেত ছিল আগে, খামার ছিল না, এখন দেখতে পাচ্ছি খামারটা কীরকম, এই দেখো। আর পাশের বাড়ি আরও এখানে দেখতে পাচ্ছি ধান ঝাড়া হয়ে রাখা হয়েছে ধানগুলো। আর দেখো এখানে রাহেড়ি গাছ লাগা রয়েছে। তো পাশের বাড়ি একজন কাকু, তো ওই কাকুরই সব কিছু এখানে, মানে সব জায়গার না, এই জায়গাটার কাকুরই। তো দেখো রাহেড়ি গাছ লাগা রয়েছে, দেখো কত রাহেড় হয়েছে দেখো। তো এই রাহেড়গুলো ছোটোর সময় প্রচুর খেতাম, তো এখনও খাই। এই দেখো রাহেড়গুলো দেখতে পাচ্ছি তুলছি, রাহেড় ফুল দিয়েছে দেখো, কত রাহেড় ফুল গাছ দিয়েছে। তো আগে আমাদের বাড়িতে এখন প্রচুর ঘর হয়ে গিয়েছে, মানে ঠাকুমার, কাকু, ওদের সকলের ঘর হয়ে গিয়েছে, তার জন্য বাড়িটা আর কি ছোট্ট হয়ে গিয়েছে, আর বাড়িতে জায়গাও নেই রাহেড় লাগাবার। তো আগে রাহেড় লাগানো হতো। আর পাশে দেখতে পাচ্ছি জঙ্গলটা, দেখতে পাচ্ছি রাহেড়গুলো পুরো পেকে গিয়েছে এগুলো, দেখো কত রাইড ধরেছে, অনেক অনেক আছে দেখো, প্রচুর রাইড ধরেছে দেখতে পাচ্ছ, প্রচুর। এই দেখো রাইড গাছটা খুবই বড়। তো এই গাছগুলো খুবই ছোট্ট টাইপের হয়, আর একটু বড় টাইপের হয় না। দেখতে পাচ্ছি গাঁদা ফুল, তো গাঁদা ফুল, এই দেখো গাঁদা ফুল, খুবই সুন্দর ফুল দেখতে পাচ্ছি। এই ফুলগুলো শীতকালে আমাদের এদিকে বেশিরভাগ পাওয়া যায়, এই গাঁদা ফুলগুলো। দেখো কীরকম ফুলটা খুবই সুন্দর, এই দেখো। আর এই গাঁদা ফুলগুলো আমাদের দিকে শীতকালে প্রচুর সুন্দর গন্ধ এগুলো। আর দেখো এখানে রয়েছে ধনে গাছ লাগা রয়েছে, লঙ্কা গাছ, অনেক কিছু গাছ লাগা রয়েছে। এই দেখো কলা গাছ দেখতে পাচ্ছ, এটা পাশের বাড়ির একটা কাকুর কলা গাছটাও। তো ওদের পাশের বাড়ির, তার পাশের বাড়ি একটা কাকুর রয়েছে, ওই কাকুর। আর এই দেখো ওদের বাড়ি, ওই দেখো বাড়ি যাদের। আর এখানে কি গাছ, ফুল রয়েছে, এই ফুল গাছগুলো কী ফুল জানি না, নাম জানি না আমি। তো সাদা ফুল, সাদা ফুলই বলে চলে, দেখতে পাবো সাদা সাদা ফুল, সাদা ফুল। এই দেখো এগুলো ভাবরি ফুল না কি বলে, মনে পড়ছে না। তো ফুলগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছ, ফুলগুলো খুবই সুন্দর। তো এই ফুলগুলো আর কি বলতো, এগুলো ধোঁয়া ওড়ে ফুলগুলোর থেকে। দেখো ফুলগুলো দেখাচ্ছি, এই দেখো, দেখো ফুলটা কীরকম, খুবই সুন্দর আর খুব আকর্ষণ ফুল। এই দেখো অনেক রকম ফুল রয়েছে দেখো, খুবই সুন্দর সুন্দর ফুল দেখতেই পাচ্ছ, অনেক গাছ রয়েছে ফুল গাছ। আর দেখো ফুল গাছগুলো কত রয়েছে এখানে, অনেক অনেক ফুল গাছ রয়েছে দেখো। তো কিছু ফুল তুলেছি আমি, দেখতেই পাচ্ছ, এই দেখো কিছু ফুল তুলে নিয়েছি। তো এগুলো বাড়ি গিয়ে তোমাদের আমি দেখাবো। এই দেখো ফুলগুলো দেখো, খুবই সুন্দর লাগছে দেখো, কীরকম লাগছে তোমরা দেখো, ফুল দেখো, এই দেখো খুবই সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর ফুলটা দেখতে পাচ্ছি। ফোকাসটা ফুলটা করলে দেখো, ফুলটা ফোকাস করে তোমাদের আমি দেখাচ্ছি এবার, খুবই সুন্দর করে দেখো। এখানে অনেক ফুল তুলেছি, তো ফুলগুলো এখন রেখে দিলাম এখানে, তো এবার পরে নিয়ে যাবো। এখন এখানে থেকে যাক। আর জায়গাটা দেখো কীরকম, এই দেখো অনেক ঘাস রয়েছে, মানে ঘাস, ওখানে রয়েছে রাস্তা, এই দেখো রাস্তা দিয়ে চলে যাবো বাড়ি। তো চলো,
তো বন্ধুরা দেখতে পেলে বাড়িটা কিরকম তোমাদেরকে দেখালামই। আর যে তোমাদের ক্লিপটা আমি দেখালাম, যে আগে যে প্রথমে ক্লিপটা দেখালাম, ওটা হচ্ছে আমাদের পাড়া। তো মানে হচ্ছে আমাদের মানে বাড়িটা আর কি। তো বাড়িটা ওরকম। তো তোমার সঙ্গে আমি শেয়ার করলাম বাড়িটা কিরকম দেখালাম। তো আমি সাইকেল চলে আসছিলাম। তো এইভাবে আর কি আমি যেতাম ছোটো থেকে, মানে ছোটোবেলা থেকে পড়াশোনা করতে এইভাবেই। তো আগে আমার একটা হুইল চেয়ার ছিল, যখন আমি ক্লাস 3তে পড়তাম তখন আর কি সরকার থেকে হুইল চেয়ার একটা দিয়ে হয়েছিল। তারপরে ওটা আমি কিছুদিন ইউজ করার পরে সেটা এখন সেভাবে আর কি মানে এখন নেই। মানে কি হচ্ছে, নষ্ট হয়ে গেছে, মানে দিন খারাপ হয়ে গেছে আর কি। সেরকম ওটা আর ব্যবহার করা যায় না। তো আগে এরকমভাবে আমি লেখাপড়া করতে যেতাম আর কি, সব কিছু করতাম এরকমভাবে। আর এখন তারপরে এই সাইকেলটা দিয়েছে, এই সাইকেলটা আমি আগেরটা পেয়েছিলাম। তো সেটা আমি পেয়েছিলাম একটা অন্য। তারপরে এটা মানে দুবার দেওয়া হয়েছে সাইকেলগুলো। তো আগেরটা নষ্ট হয়ে গিয়েছিল, তার জন্য এটা দেওয়া হয়েছে আরও। তো এটা আমি পেয়েছিলাম 2016-তে। তো তারপর থেকে এটা নিয়ে স্কুল যেতাম, প্রাইভেট টিউশন সবখানে আমি এই সাইকেলটা নিয়ে আর কি যেতাম। আর এখন তখন বাড়ির ভিতরে আছে, দেখতে পাচ্ছি লাইট জ্বলছে। আগে যে লাইটটা হচ্ছে সেই লাইটটা ইউজ করছি। যেহেতু লাইন চলে এসছে, সকাল থেকে লাইন ছিল না, তোমাদেরকে আমি সেটা শেয়ার করলামই যে সকাল থেকে লাইন নেই, আজকে সকাল থেকে লাইন নেই। আর তোমাদেরকে দেখালাম আমাদের বাড়ির বাইরেটা, মানে বাড়ির পেছনটা কিরকম, সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখিয়েছিলাম। তো সেটা আর দেখানো হয়েছিল না। আর দেখতে পাচ্ছি এখন ধান আনা হয়েছে, মানে আমাদের পাশে মানে মানে কি বলে পাশের বাড়ি যারা, তাদের ওইগুলো ওঠে নিজেগুলো ধানগুলো। তো এখন আনা হয়েছে, তোমরা দেখতে পেলে। তো ধানগুলো আনা হয়েছে। আর আঁকায় আমি ছোট ছিলাম, ওইখানে অনেক কিছু জিনিস লাগানো রয়েছে, তোমাদের যেগুলো আমি দেখালাম। তো ওইগুলো, তো বন্ধুরা তোমরা যে ক্লিপগুলো আমি দেখালাম যে সাইকেল চালিয়ে আসছি, তো এই সাইকেলটা নিয়ে আমি আগে যেতাম পড়াশোনা করতে ছোটোর সময়। তো ছোটোর সময় আমি যেমন 5, 6, 7, 8, তো আমি 11 পর্যন্ত পড়েছিলাম। 12 ক্লাসটা আর কি পড়া হয়নি। তো তোমরা অনেকেই জানো যে আমি একজন প্রতিবন্ধী, চলাফেরা করতে জানি না। তো তোমরা জানো না যে আমি প্রতিবন্ধী। তো আমার আগের ভিডিও তোমরা দেখতে পারো, দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি কীরকমের প্রতিবন্ধী বা কী সব কিছু জানতে পারবে। আমার আগের ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। আর আমি এইরকমভাবে লেখাপড়া করতে যেতাম ছোটোর সময়। তো ছোটোর সময় আগে আমাকে যেহেতু সেরকম সাইকেলগুলো ছিল না, তখন আমাকে কোলে করে আর কি নিয়ে যাওয়া হতো। মানে ওই যে সাইকেল যেগুলো ছিল না, মানে সামনে আমার টিউশনটা আর কি আমার বাড়িতে একদম সামনের জায়গায়। তো আমার স্কুলটা যেহেতু একটু তোমরা দেখিয়েছিলাম যে প্রাইমারি স্কুল কোন দেখবে একটা ব্লগে আমার আছে, তো ওটা ভিলেজ ব্লগ বলে। তো আমার চ্যানেলটা আমি মাই ভিলেজ ব্লগ। তো একটা ব্লগে দেখবে আছে আমার যে ভিলেজটা, আমার গ্রামটা, সেটা তোমাদের আমি দেখাচ্ছি যে কীরকম না সব কিছু। আর এখন তো যেহেতু দুপুরবেলা হয়ে গেল। তো বন্ধুরা গুড আফটারনুন। তো তোমাদেরকে আজকে সব কিছু শেয়ার করলাম, আমি দেখতে পেলে আজকে কি শেয়ার করলাম। আর লেখাপড়া জানিটা তোমাদেরকে আমি খুবই ছোট্ট করে শেয়ার করলাম, কারণ আজকের ব্লগটা আমি খুবই ছোট্ট করে দিলাম, কারণ সকাল থেকেই লাইন ছিল না, তার কারণে ব্লগটা আর কি বড় করতে পারলাম না। তো খুবই ছোট করলাম ব্লগটা, আজকে খুবই ছোট হয়ে গেল। তো এটুকুই আজকে ব্লগটা তোমার সঙ্গে দেখা গেলাম যে কি দুপুরে রান্নাবান্না হলো, রান্নাবান্নাটা শেয়ার করলাম না। তো পরবর্তী ব্লগ আমি তোদের রান্নাবান্না শেয়ার করবো, কি হয়েছে না হয়েছে সবগুলো দেখাবো। তো পরবর্তী ব্লগ থেকে দেখাবো। আজকের ব্লগটা এখানে শেষ করছি। তো বন্ধুরা তোমাদের এই ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করছো না, ভিডিও দেখছো, তাদের জন্য বলছি যে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে কোনো রকম টাকা বা পয়সা কিচ্ছু লাগে না। তো অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ভালো থাকুন, আমাদের চ্যানেলটার পাশে থাকুন।